যেমন আজকে তোমাদের প্রথম ক্লাস, বলতে গেলে ল্যাবের প্রথম ক্লাস। এবং তোমাদের সাথে যেহেতু আমার এই প্রথম লাইফেই প্রথম, এর আগে তোমাদের সাথে কোনো ক্লাস আমি নেইনি, দিছিলাম কি? আমার মন ধারণা নেই না আমি। স্যার, নিয়েছিলেন না স্যার। তো আপনার সাথে করিনি আমরা। হ্যাঁ, তো আমি সংক্ষিপ্ত পরিচয় একটু দিয়ে রাখি। যেটা হলো, আমার নাম তানভীর আহমদ তারিক, সিনিয়র লেকচারার, এবং তোমাদের কোর্স কোঅর্ডিনেটর হিসেবেও আমি আছি, প্রায় 1 বছরের উপর হয়ে গেল। যদিও শুভদীপ স্যার এর আগে করতেন, বাট এখন থেকে আমি গত 2 সেমিস্টার থেকে করতেছি প্রায়। আহ, আমি বিএসসি পড়াশোনা করছি 2005 ব্যাচে, শুরু করছিলাম কুয়েট থেকে, এবং 2010-এর দিকে শুরুর দিকে আমার শেষ হয়। আহ, এবং এরপরে আমি যে একটা কোম্পানিতে জয়েন করি, এবং ওখানে ছিলাম কিছুদিন, 9 মাসের মতো ছিলাম। এরপর আরেকটা ইউনিভার্সিটিতে ছিলাম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে। ওখানে আমি প্রায় 4 বছর ছিলাম, প্রায় 4 বছর না, পুরোপুরি 4 বছরই ছিলাম। এবং ওখানে তোমরা হয়তো জানো মেবি, যে তোমাদের বর্তমান হেড স্যার মোস্তাক স্যারও ওখানে ছিলেন আগে। ওনাকে আমি পাইছিলাম ওখানে, প্রায় 1.5 বছরের মতো ছিল। আমরা একসাথেই ছিলাম ওখানেও। তারপর ওখান থেকে আমি এখানে আসছি, এখানে প্রায় 5 বছর হয়ে গেছে, 5 বছরের বেশি হয়েছে প্রাইম ইউনিভার্সিটিতে। আর ওই ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় আমি যখন ওখানেও কোঅর্ডিনেটর হিসেবে ছিলাম, তো ওখানেও কোঅর্ডিনেটর থাকা অবস্থায় আমি বুয়েটে পড়াশোনা স্টার্ট করি। তো প্রথম দিকে আমি পিজি ডিপ্লোমা নামে একটা কোর্স হয়, যেটা বিএসসি এর পরে করতে হয়, একটা ডিপ্লোমা কোর্স। যদিও এটা অনেক সময় লাগছিল, 2.5 বছর সময় লাগে, 2 বছর মিনিমাম সময় লাগে। অ্যাকচুয়ালি এটা নর্মাল ডিপ্লোমার মতো না, এটা একটু অন্যরকম আছে। আহ, অনেক কিছু করতে হয় ওখানে, বিভিন্ন ধরনের কোর্স, প্রোগ্রামিং কোর্স দেখছিলাম আইসিটি ইনস্টিটিউটে, বুয়েটের। এবং ওটা শেষ হওয়ার পর আমি এখন ওখানেই আবার মাস্টার্সও করতেছি, আইসিটিতেই। তো 2 সেমিস্টার কমপ্লিট হয়েছে, আরো 2-3 সেমিস্টার হয়তো লাগতে পারে। এবং এই করোনার জন্য তো আরো আরো লেট হয়ে গেল। তো মেইনলি এই মোটামুটি পরিচয়। আর তোমাদের মাইক্রোপ্রসেসর ল্যাব ক্লাসটা আমি নিব, এবং এটার জন্য যদি ল্যাপটপ না থাকে তখন তোমার জন্য প্র্যাকটিস করা একটু কঠিন হবে, কারণ এটার কোনো অনলাইন সফটওয়্যার নাই। এটা তোমাকে ল্যাপটপে বা ডেস্কটপেই প্র্যাকটিস করতে হবে। যে কারণে যদি পসিবল হয়, চেষ্টা করো কোনো না কোনো ভাবে, যদি আত্মীয় স্বজনের কারো যদি থাকে, সেটা ম্যানেজ করা। আমি আপাতত তোমাদের প্রথমে দেখাচ্ছি এই সফটওয়্যারটা তুমি কিভাবে পেতে পারো, তারপর আমি তোমাদের দেখাবো এটা কিভাবে ইউজ করা যায়। জি স্যার। তো এখানে আহ, এখানে তোমরা তো গুগল ব্রাউজারটা দেখতে পাচ্ছ। এখানে জাস্ট আমি সার্চ করব EMU 8086 ইমুলেট, একটু লিখলেই হবে EMU 8086, এতটুকু লিখলেই এখানে চলে আসবে। এখান থেকে তোমার যেটা থেকে ইচ্ছা সুবিধা হয় তুমি একটা ডাউনলোড করবা, EMU 8086। তো এখান থেকে ফুল প্রসেসটা, ডাউনলোড প্রসেসটা একটু দেখায় দেই।
এটা ডেস্কটপে সেভ করলাম। সেভ হয়ে গেল, তারপর এটা জাস্ট আমি ওপেন করব। আমারটা যেহেতু ইনস্টল করাই আছে তাই আমি আর ইনস্টল করব না, এটা জাস্ট একটু দেখাই দিচ্ছি যে এখানে ওপেন হওয়ার পরে জাস্ট এখানে যে অপশন গুলো আসবে এই সেটআপের, এই সেটআপের স্ক্রিনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে যেরকম জাস্ট নেক্সট, এই অপশন গুলো জাস্ট নেক্সট করে যেতে হবে, আর কোনো কিছু করতে হবে না। নেক্সট 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 এরকম করে গিয়ে জাস্ট ফাইনাল এই করে ফেলবা, তাহলেই সেট আপ হয়ে যাবে। তো এরপরের স্টেপে আমরা যাব, আমরা এই সফটওয়্যারটা ওপেন করি। আমরা যদি তুমি তো খুঁজে না পাও, জাস্ট এখানে স্টার্ট মেনুতে গিয়ে EMU@6 লিখলেই চলে আসবে সেটআপ হয়ে গেলে। সেটআপের পরে আমরা এখন ওই সফটওয়্যারটাকে ওপেন করি। যেমন এরকম একটা স্ক্রিন দেখতে পাচ্ছ, এই EMU@6 এটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, EMU@6 এখানে দেখতেছো অনেক কিছু কিছু অপশন আসতেছে, নিউ, কোড এক্সাম্পল ইত্যাদি। তো এখানে আমরা জাস্ট প্রথমে জাস্ট নিউতে যাব। নিউতে যাওয়ার পর এখানে যে অপশন গুলো থাকবে সেই অপশন গুলোর মধ্যে থেকে আমরা এমটি ওয়ার্ক স্পেস এটা সিলেক্ট করে, যদি সিলেক্ট করা না থাকে সিলেক্ট করে ওকে করে আমরা এখানে এই আমাদের মেইন এসে চলে আসবো। এই ফুল স্ক্রিনটা, এটাকে তো মনে হয় দেখা যাচ্ছে নাকি, এই EMU@6 এর স্ক্রিনটা। সাদা একটা স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, সাদা একটা স্ক্রিন। তো এইখানে আমরা যেটা করব, এখানে আমরা প্রথমে যে পরিচিত হব, এই জায়গায় আমরা বলতে গেলে হোয়াইট বোর্ডের মতো আমরা এখানে লিখতে পারি, আলাদা করে হোয়াইট বোর্ডের প্রয়োজন পড়বে না আমাদের। তো এইখানে যেমন আমাদের খুব সিম্পল একটা প্রোগ্রাম এর আগে চিন্তা করি, তারপর সেটাকে ইমপ্লিমেন্ট করব, তখন এটা বুঝতে ইজি হবে। যেমন মনে করলাম দুইটা সংখ্যা 5 আর 2 আমি আমি যোগ করব। দুইটা সংখ্যা যোগ করে কি হবে? 7 আসবে। এখন এই 7 যে আসবে, এটার জন্য একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আমাদেরকে লিখতে হবে। যে এই প্রোগ্রামটা আমরা কিভাবে লিখতে পারি, মানে মাইক্রোপ্রসেসরের ভাষায় আমরা এই প্রোগ্রামটা কিভাবে লিখতে পারি সেটা আমরা এখন দেখব। যদি কোনো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নাকি? হ্যাঁ, যদি কোনো লাইনের আগে সেমিকোলন দিয়ে দেওয়া হয় তখন সেটা বোঝায় যে ওটা কমেন্ট লাইন। ঠিক আছে, যেমন সি প্রোগ্রামিং এ কি করতে হয়, সি প্রোগ্রামিং এ লিখতে হয় ডাবল স্ল্যাশ, এভাবে লিখতে হয়। কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই 8086 এর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেটা, সেটাই আমরা এই সেমিকোলন দিলে সেটা বোঝাবে কমেন্ট লাইন। আমরা জাস্ট এখন এটা দেখি এটা কিভাবে করতে পারি। যেমন ধরো আমরা এখানে আমি এমওভি ছোট হাতের লিখছি, কিন্তু কোনো জরুরি না যে ছোট হাতের লিখতে হবে, এমওভি এভাবেও লেখা যাবে। সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে যেরকম হয় যে সবকিছু আমাকে স্মল লেটারে লিখতে হয়, বাট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এরকম কোনো নিষেধ নাই, ছোট বড় দুটোই হতে পারবে। এমনকি তুমি তুমি যদি মিক্স করে লেখো তাও হবে। তো আমরা এত কিছু করব না, আমরা একটা স্ট্যান্ডার্ড ফলো করব, সেটা হচ্ছে আমরা বড় হাতের সবগুলো লিখবো। এইটাই মোটামুটি সব জায়গায় ফলো করা হয়, মেনটেন করা হয়। আচ্ছা, এইটা যাওয়ার আগে আরো একটা বিষয় জানা দরকার, আমি ওটা তোমাদের একটু ওপেন করি তারপর দেখাচ্ছি।
যেমন এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? পিডিএফ একটা ফাইল। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এইখানে তোমাদের এই এই ল্যাব শিট বলতে গেলে ছোটখাটো একটা ল্যাব শিট, খুব বেশি বড় কিছু না। এই ল্যাব শিটে তোমাদের প্রথম এক্সপেরিমেন্ট আছে ইন্ট্রোডাকশন টু ইএমইউ 8086 সিমুলেটর উইথ সাম প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তো এটার পরে এটা শুরু করার আগে আমাদের একটা বিষয় একটু জানতে হবে, সেটা হলো এই তোমরা রেজিস্টার শব্দ শুনছো? রেজিস্টার, জি স্যার, শুনছি। রেজিস্টার মানে কি? বা রেজিস্টার কি জিনিস? হ্যাঁ, রেজিস্টারের বাইনারি ডাটা গুলো বুঝতে পারিনি, আরেকবার একটু। রেজিস্টারের বাইনারি ডাটা গুলো ধরো রেজিস্টার হচ্ছে এই শব্দ, এই রেজিস্টারের বৈশিষ্ট্য কি? এই রেজিস্টারের বৈশিষ্ট্য হচ্ছে এ কিছু বাইনারি ইনফরমেশন স্টোর করতে পারে। যেমন ধরে নিলাম 8 বিটের একটা রেজিস্টার আছে। 8 বিটের রেজিস্টার হলে সে 8টা বাইনারি ডাটা সে রাখতে পারবে। ওকে, 8 বাইনারি ডাটা। এইরকম সে 8টা ডাটা রাখতে পারবে এবং এই প্রত্যেকটা ডাটাকে বলা হচ্ছে, আমরা বলবো, একটু আমি ড্র করে দেখাই। এইভাবে এই ধরে নিলাম যে রেজিস্টার যেটা আছে, এই রেজিস্টার হচ্ছে এই 8 বিটের একটা তাকের মতো আমরা বললাম, যেখানে 8টা ডাটা থাকতে পারবে। এই 8টা ডাটা এখানে কি থাকবে? প্রত্যেকটা ঘরে হয় 1 অথবা 0 থাকবে, এর বাইরে কোনো কিছু থাকবে না। যে কোনো একটা ডাটা থাকবে প্রত্যেকটা ঘরে, এবং এই প্রত্যেকটা ঘরকে আবার বলা হয়ে থাকে ফ্লিপ ফ্লপ, যেটা তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্স এ পড়ে আসার কথা। ডিজিটাল ইলেকট্রনিক্স কোর্সে ফ্লিপ ফ্লপ, প্রত্যেকটা ঘর হচ্ছে একটা করে ফ্লিপ ফ্লপ, এবং ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্য হচ্ছে সে একটার বেশি ডাটা রাখতে পারে না। প্রত্যেকটা ঘরে হয় 0 আছে অথবা 1 আছে। তো এরকম 8 বিটের বাইনারি ইনফরমেশন এখানে আছে, যদি রেজিস্টার হয়, 8 বিটের রেজিস্টার হয়। এখন আরেকটা বিষয় কথা থাকে, সেটা হচ্ছে যে তোমরা রেজিস্টার নাম শুনছো, কিন্তু এরকম আরো কিছু শব্দ আছে, রেজিস্টর। রেজিস্টর শব্দের মানে জানো?
জি স্যার। রেজিস্টর মানে কি? এই যে রেজিস্টর, রেজিস্টার তো রোধ, হ্যাঁ, রেজিস্টর মানে হচ্ছে রোধ। এবং বাধা প্রদান করা। আরেকটা শব্দ আছে রেজিস্ট্রার, এটার মানে কি? রেজিস্টার জানি না স্যার, মনে নাই স্যার। রেজিস্ট্রার রেজিস্ট্রার মানে হচ্ছে তোমাদের ইউনিভার্সিটির একটা পোস্ট, যেটা ভিসির পরে এই পোস্টটা থাকে। উনি আহ, সমস্ত মনে কিছু, পড়ছে স্যার। হ্যাঁ, উনি এই কাজটা করে থাকেন। যে কাজ স্টুডেন্ট রিলেটেড, ইউনিভার্সিটি রিলেটেড অনেকগুলো কাজ করে থাকেন, ভিসির পরে ওনার পোস্ট থাকে। তো এগুলো কাছাকাছি শব্দ। এইখানে একটু পার্থক্য, অবশ্যই প্রত্যেকটার মধ্যে পার্থক্য আছে, সেভাবেই অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখন ওই জায়গায় ব্যাক করি। তো এই রেজিস্টার যেটা এখানে যেটা হচ্ছে, এটা প্রথম কথাটা রেজিস্টার ফ্লিপ ফ্লপ, যেটা কিছু ইনফরমেশন, বাইনারি ইনফরমেশন রাখতে পারে। তো এইখানে 8086 আমরা পড়তেছি, 8086 মাইক্রোপ্রসেসর। এবং এই 8086 মাইক্রোপ্রসেসরে এই কয়টা রেজিস্টার আছে যেটা আমি হাইলাইট করতেছি, এর মধ্যে আমরা এইগুলো নিয়ে কাজ করব না, যেটা আমি এখন হাইলাইট করলাম, সিএসআইপি, এগুলো নিয়ে কাজ করব না। আমরা কাজ করব এইগুলা দিয়ে, এএক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স, এগুলো নিয়ে কাজ করব। এই এক্স বিএক্স যেগুলা, মানে এক্স দিয়ে যেগুলা আছে, সেগুলা হচ্ছে 16 বিটের রেজিস্টার। এই এই এক্স বিএক্স সিএক্স ডিএক্স, এগুলো হচ্ছে 16 বিটের রেজিস্টার। এবং 16 বিট মানে বুঝতেইছো যে এখানে 16টা ফ্লিপ ফ্লপ আছে, 16টা বাইনারি ডাটা 0 1 রাখতে পারবে। এবং একইভাবে এখানে নীল কালারের যেগুলা বা পেস্ট কালারের যেটা আছে, এএইচ, বিএইচ, সিএইচ, ডিএইচ, তারপর এএল, বিএল, সিএল, ডিএল, এগুলো প্রত্যেকে হচ্ছে এ 8 বিটের রেজিস্টার, যেখানে এই এএইচ এএল টা অ্যাকচুয়ালি এএক্স এর পার্ট। এএক্স কে জাস্ট দুই ভাগে ভাগ করে আমরা আলাদা করে ইউজ করতে পারি। যদি আমরা এএক্স কে এএইচ বলি, তখন এটা অ্যাকচুয়ালি এএক্স এরই একটা অংশ, ঠিক আছে? যেমন এই যে এটা থেকে বোঝাচ্ছে এটা অ্যাকচুয়ালি এ রেজিস্টার, যার মধ্যে উপরেরটা হচ্ছে যখন আমরা 16 বিটের ডাটা নিয়ে কাজ করব তখন এএক্স বলবো, যদি 8 বিটের ডাটা নিয়ে কাজ করি তখন এএইচ অথবা এএল বলবো। কোন এখন কোনটা নিব? যদি আমরা প্রথম 8টা নেই, মানে আহ, এইখানে যেমন আমরা ছবিতে যেটা দেখে আসছি, এই ছবিতে দেখো এখানে আছে D0 থেকে D7, এটার মানে হলো লোয়ার ডাটা, লোয়ার মানে এএল। ওকে, একই রকম ভাবে কিন্তু আরো 8টা আছে, সেটা হচ্ছে D15 থেকে D9, সেটা হবে এএইচ। যদি D15 থেকে D9 পর্যন্ত হয় তখন সেটা হবে এএইচ। তো তো বুঝতে পারলাম এই যে এটা অ্যাকচুয়ালি এএক্স টা হচ্ছে A0 থেকে A15 পর্যন্ত, এএল হচ্ছে A0 থেকে A7 পর্যন্ত, আর এএইচ হচ্ছে A9 থেকে A15 পর্যন্ত। এরকম ভাবে এটা ভাগ করা আছে। আমরা এএক্স কে দুই ভাগে ভাগ করে আমরা চাইলে এটা ইউজ করতে পারবো। যদি আমাদের 16 বিটের ডাটা লাগে তখন আমরা এএক্স ইউজ করব, 8 বিটের ডাটা লাগে আমরা এএইচ অথবা এএল ইউজ করব। একই রকম ভাবে আমরা প্রয়োজনে বিএক্স কেও এভাবে দুই ভাবে ভাগ করে রাখা আছে, সেভাবে আমরা ইউজ করতে পারবো। সিএক্স ও সেম, ডিএক্স ও সেম, সেই সেই নিয়মে ভাগ করা আছে। এখন আমরা কিছু ছোট্ট
একটা এক্সাম্পল আজকের জন্য জাস্ট দেখবো, এরপরে আরো বেশি করে এক্সাম্পল দেখবো। সেটা হচ্ছে এই এই ছোট্ট একটা এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে 4 আর 5 যোগ করব। 4 আর 5 যোগ করতে হলে আমরা কিভাবে এখানে লিখবো, যেমন অ্যাডিশন অফ টু হেক্সাডেসিমাল নাম্বারস। তো অ্যাডিশন অফ টু হেক্সাডেসিমাল নাম্বার, এখানে আমরা যেমন উদাহরণস্বরূপ আগে বলছিলাম 5 আর 2 যোগ করব, ঠিক সেটার পরিবর্তে আমরা 5 আর 4 আর 5 যোগ করলাম। যে 4 আর 5 যোগ করার জন্য আমাদেরকে এই রকম ভাবে কোডিং লিখতে হবে। প্রথম হচ্ছে মুভ ax, এই ভ্যালুটা লিখলাম, তারপর মুভ bx, এই ভ্যালু লিখলাম, তারপর অ্যাড ax, bx যদি আমরা লিখি তখন এখানে পাশে আমরা দেখব মিনিং লেখা আছে। যে প্রথম লাইনের মিনিং হচ্ছে x এর ভ্যালু এটা করবে, তারপর সেকেন্ড লাইনের মিনিং হচ্ছে bx এর ভ্যালু এটা করবে, থার্ড লাইনের মিনিং হচ্ছে অ্যাড x, bx মানে হচ্ছে x আর bx কে সে যোগ করবে, যেহেতু অ্যাড বলা হচ্ছে। যোগ করার পর প্রথম যেটা লেখা আছে এখানে, যে প্রথম ভ্যালু যেটা, সেই ভ্যালুতে রেজাল্টটা স্টোর করবে। তো এই লাইনটার মিনিং হচ্ছে এটা। এবং হল্ট মানে হচ্ছে প্রোগ্রামকে থেমে যাও। দেখো এখন এটা যদি আমরা একটু ওখানে প্র্যাকটিস করি, এই জায়গায় যদি আমরা এটা লিখি, ধরো 5+2 আমরা করবো না, আমরা 4+5 করব। তো মুভ ax, 0004h, এইচটা আমাদের দিতে হবে, কারণ হচ্ছে এইচ দিয়ে বোঝায় হেক্সাডেসিমাল নাম্বার। আমাদেরকে এখানে হেক্সাডেসিমাল নাম্বার নিয়ে কাজ করতে হবে। যে যদি কোনো প্রোগ্রামে কোনো কোয়েশ্চেনে যদি হেক্সাডেসিমাল নাম্বারের পরিবর্তে ডেসিমাল নাম্বার দেওয়া থাকে, তখন সেটাকে আহ, তখন সেটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করে নিতে হবে। জি যেমন স্যার। এরপরে আবার লিখলাম মুভ bx, 0005h লিখলাম, তারপর অ্যাড ax, bx লিখে hlt। এই এতটুকু আমরা যদি লিখি, লেখার পর কি হবে, এটা কিন্তু কাজ কমপ্লিট। কখনো কখনো আমাদের হতে পারে যে আমরা তোমাদের এই কোয়েশ্চেন আসতে পারে, এই সামনে জিরো কেন দিলাম, এটা দেওয়ার কি দরকার, এটা ছাড়াও তো কাজ করে না। জি এটা স্যার। ছাড়া কাজ করা যায়, কিন্তু কখনো কখনো প্রোগ্রামে এরর দেখায়। ডিপেন্ড করে যে প্রোগ্রামের ভ্যালুটা কি। যে এইখানে অ্যাকচুয়ালি 5 ডিজিটের নাম্বার দিতে হবে। যদি নাম্বারটা লেস দেন 5 ডিজিট হয় তো সেগুলোকে জিরো দিয়ে ফিল আপ করে দিতে হবে। ঠিক আছে, এরকম ভাবে জিরো দিয়ে ফিল আপ করে দিতে হবে। এটা স্যার হচ্ছে প্রথমে তো 3টা দিছিলেন। প্রথমে 3টা দিছি, বাট কোন কোন জায়গায় আবার 4টা দিতে লাগে। তো এই জন্য আমরা 4টাই প্র্যাকটিস করলাম, তাহলে আমাদের মনে থাকবে যে হ্যাঁ সব সময় 4টাই দিলাম, মানে টোটাল 5 ডিজিটের নাম্বার দিলাম। তো আবার হতে পারে যে এখন দেখি এটা আমি এটা ট্রাই করে দেখি নেই, আমি এটা 4 ডিজিট করে ট্রাই করছি, দেখি 5 ডিজিটের দিলে কি আসে। আচ্ছা, এইটা হচ্ছে মোটামুটি প্রোগ্রাম, যে 2টা নাম্বার যোগ করার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম। এখন এরপর আমরা করবো, এখানে একটা দেখো ইমুলেট নামে একটা বাটন আছে। ইমুলেট একটা সবুজ রঙের একটা বাটন আছে, এটা যদি আমরা প্রেস করি তখন এই যে দেখো এখানে যদি এই দুইটা বক্স আসে, তার মানেই হচ্ছে যে প্রোগ্রামটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এটা কোনো কারণে আসলো না, যেমন ধরো আমি এখানে এডি লিখছি, ভুলে অ্যাড লিখতে, আমার ডাবল ডি লিখতে ভুলে গেছি। এখন যদি আমি ইমুলেট বাটন প্রেস করি, তখন সে বলবে যে এখানে একটা ভুল আছে।
ইলিগাল ইনস্ট্রাকশন অ্যাড এক্স কমা বিএক্স। তো এখানে তখন আমাকে এটা কারেকশন করতে হবে। যদি তুমি আবার এটা লিখতে ভুলে গেছো, এক্স লিখতে ভুলে গেছো, এইচ অ্যাটলিস্ট লিখতে হবে। তো এই ক্যালকুলেশন গুলো খেয়াল রাখতে হবে। এখন ট্রাই করে দেখি, ধরলাম এখানে 0 দিলামই না, দেখি কি আসে। এটাতে কোনো প্রবলেম দেখাচ্ছে না, কিন্তু কখনো কখনো প্রবলেম আসবে। তো স্যার আমরা এটার রেজাল্ট কোথায় পাবো স্যার, হ্যাঁ যে আমি যোগ সব করলাম? দেখাচ্ছি। এটা আপাতত যেটা দেখালাম, এটা হচ্ছে যে প্রোগ্রাম আমি লিখতে গিয়ে যদি কোনো ভুল হয়, তখন সেই ভুলগুলা কিভাবে সংশোধন করব সেটা আগে আমরা দেখলাম। জি স্যার। এরপর আমরা এটা রেজাল্টটা দেখব। সেই রেজাল্টটার জন্য আমরা এই ইমুলেটেই পাবো। ইমুলেট যখন আমরা দিলাম, ইমুলেট দেওয়ার পরে এখানে সে যে দুইটা স্ক্রিন আসছে, এই দুইটা স্ক্রিনে কি হচ্ছে যে এই ভ্যালু গুলো এটা তো আমরা দেখতে পাচ্ছি, অরিজিনাল সোর্স কোড এটা, এবং এই যে ইমুলেটর যেটা এই সফটওয়্যারটা করবে কি, এই আমরা যে কোড লিখছি এই কোডকে সে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। মেশিন ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে 0-1-এ কনভার্ট করবে। এই যে এখানে দেখো, এই যে সবুজ যে লাইনটা আছে, এই সবুজ কলামটা হচ্ছে অ্যাকচুয়ালি এই কোডের মেশিন কোড ভার্সন। আমাদের এগুলা বোঝার দরকার নেই আপাতত, যে এটা কিভাবে কি হলো, কেন হলো। এটা ইন্টেল কোম্পানি, ইন্টেল 806 ওরাই এভাবে বানাই দিছে যে এটার মানে হচ্ছে এটা, এবং এটা লিখলেই প্রসেসর বুঝবে যে আচ্ছা এই কাজটা করতে হবে। ওকে, তো এই জন্য এটা আপাতত আমাদের বোঝার প্রয়োজন নেই, আমরা এটা পরে কোন এক সময় বুঝবো, হয়তো 3-4 ক্লাস পরে হয়তো বুঝবো যে এটা কিভাবে এটা আসতেছে। এটা আমরা জাস্ট আপাতত দেখবো যে এখানে এরকম সবুজ রঙের একটা লাইন কলাম আসছে। তো এবং এইখানে দেখো এই আশেপাশে আরো কথাবার্তা লেখা আছে, এইগুলা হচ্ছে এই কোডটা কোথায় স্টোর করা আছে। এটা কিন্তু র্যাম, তো তোমরা জানো, তো এই র্যামের কিন্তু একটা মেমোরি অ্যাড্রেস থাকে। ওই র্যামের মেমোরি অ্যাড্রেস এই এত নম্বর লোকেশনে সে এইগুলা স্টোর করে রাখে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এটা যদি জাস্ট একটার পর 1 বাই 1 যদি ক্লিক করি, যে এখানে যদি প্রথম লাইনটাও, এখানে যে কোড আছে এখানেও সেই সেম কোডটা চলে আসছে। প্রথম লাইনে যদি আমরা ক্লিক করি, তখন দেখা যাবে যে এই প্রথম লাইনের জন্য এই 3টা ইনস্ট্রাকশন, 3টা লাইন আমাদের দরকার। সেকেন্ডটার জন্য আমাদের এই 3টা লাইন, পরের 3টা লাইন দরকার। থার্ডটার জন্য আমাদের এই পরের 2টা লাইন দরকার, এবং লাস্টেরটার জন্য আমাদের একটা লাইন দরকার। এরপরে আর তো সব নপ 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 আছে। নপ মানে হচ্ছে কোনো কাজ নেই, চুপ করে বসে থাকো। তো নপ এর ইসের জন্য এটা অটো দিয়ে রাখছে। তো এখানে সেই 90 90 90 এভাবে দেওয়া আছে। আমাদের F4 বা হল্ট পর্যন্ত আমাদের কাজ এই ভ্যালু গুলো নিয়ে দেখা। লাস্ট কাজ হচ্ছে আমাদের রেজাল্ট দেখা। এখানে খেয়াল করো, যদিও একটু ছোট দেখা যাচ্ছে, এটা আর বড় করা সম্ভব না। এখানে দেখো এক্স এক্স বিএক্স এগুলো স্যার সবগুলো স্যার ভ্যালু। স্ক্রিনে তো শুধু আপনি যেখানে কোড লিখছেন সেটাই ভাসতেছে, আর আর তো কিছু কোনো কিছু আসতেছে না? না স্যার, এমনি কোনো নতুন কোনো পেজ আসে নাই তো। এতক্ষণে বললে কেমনে হবে? এবার আসছে? জি স্যার, জি এবার স্যার, আসছে। এইমাত্র আসছে স্যার। এটার সাথে সাথে বললো, তাহলে তোমাদের জন্য ইজি হবে। আচ্ছা যাক, আবারও বলতেছি সংক্ষেপে। সেটা হলো এই যে কোড যে আমরা লিখছি, এই কোড লেখার পরে এখানে আহ, এই প্রথম যে কোডটা আছে, প্রথম ইনস্ট্রাকশন লাইনটা, এই প্রথম লাইনের জন্য এই 3টা মেশিন কোডের লাইনটা প্রয়োজন পড়বে। এরপর আহ, তোমাদের ক্লাস শেষ কয়টা? 11:30টা না? জি স্যার, 10টা 15 থেকে 11:30টাই তো, হ্যাঁ। তো 11:30 শেষ। তো এখানে আরেকবার আমি একটু বলি, যেহেতু সময় আরো আছে 20 মিনিটের মতো, এতক্ষণ লাগবে না, তারপরে বলি।
এই যখন তোমরা এই ইমিউলেট বাটনটা প্রেস করবা তখন দুইটা স্ক্রিন আসে, এর মধ্যে আমাদের এইটা নিয়ে কাজ করলেই এনাফ। তো এইখানে যখন এই যে সবুজ লাইন এখানে খেয়াল করো, এই যে এই জায়গায় একটা কিন্তু সবুজ কলামের মতো আসতেছে। এই সবুজ কলামটার মানে হচ্ছে আমরা যে এই কোডটা লিখছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, এই কোডের মেশিন ল্যাঙ্গুয়েজ ভার্সন হচ্ছে এটা। মেশিন ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে শুধু 0 1 ওখানে থাকবে। এখন এই 0 1 এর পরিবর্তে এখানে কিন্তু এবিসিডিও আছে। এটার মানে কি, এই বাইনারিটাকে সে হেক্সাডেসিমালে কনভার্ট করে দিচ্ছে। সেজন্য এখানে শুধু 0 1 নাই, এটা অ্যাকচুয়ালি হেক্সাডেসিমালে কনভার্ট করে আমাদের কাজের সুবিধার্থে দেখাচ্ছে। আর এখানে বাম পাশে দেখবা কিছু যে নাম্বারগুলো দেওয়া, এটা হচ্ছে এই ভ্যালুগুলা কোথায় রাখা আছে, কোন লোকেশনে রাখা আছে। এটা মেমোরি র্যামের একটা লোকেশনে রাখা আছে, সেই লোকেশনটা আমরা এখানে এভাবে সেট করে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমরা করিনি, এটা উইন্ডোজ নিজেই সেট করে দিচ্ছে যে এই লোকেশনে এই ভ্যালুগুলো রাখা আছে। এখন এই নীল প্রথম ইনস্ট্রাকশন যেটা আছে, এই প্রথম ইনস্ট্রাকশনের জন্য প্রথম 3টা লাইন আসবে বাইনারি ল্যাঙ্গুয়েজে অথবা মেশিন ল্যাঙ্গুয়েজে। তারপর পরের যে ইনস্ট্রাকশনটা আছে সেটার জন্য পরের 3টা লাইন আসবে। তারপর এখানে থার্ড ইনস্ট্রাকশন যেটা, সেটার জন্য এই 2টা লাইন আসতেছে। এবং ফোর্থ ইনস্ট্রাকশন এটার জন্য F4 এটা আসতেছে। এবং এরপরে এখানে দেখো নপ নপ, এটা কিন্তু আমরা লিখিনি, এই জায়গায় কিন্তু আমরা কোনো নপ নপ লিখিনি, আমরা জাস্ট হল্ট লিখেই শেষ করে ফেলছি। কিন্তু এরপর অটোমেটিক নপ নপ এখানে অ্যাড করে দিচ্ছে। এটা হচ্ছে এটা হ্যাঁ, এটা অন্য জায়গায় চলে গেল। তো এটা এখন এইভাবেই এই 8086 এটা অটোমেটিক অ্যাড করে দিছে। হল্ট পেলে সে অটোমেটিক এরপর নপ দিয়ে দিবে, মানে কোনো আর কাজ নেই, বসে থাকো। নপ মানে হচ্ছে নো অপারেশন, কোনো আর কাজ নেই। ফাইনালি এখন আসবো আমরা এটার এখানে এই জায়গায় দেখো আমরা এক্স বিএক্স রেজিস্টার ইউজ করছি। এই যে এইখানে দেখো সব রেজিস্টারের ভ্যালু দেওয়া আছে। এই রেজিস্টার গুলো আমরা কিভাবে ইউজ করব বা এটার ভ্যালু কিভাবে হবে, এটা চেঞ্জ হচ্ছে সেটা আমরা এখানে দেখতে পাবো। যেমন আমরা যদি এখন এখানে একটা রান বাটন আছে, তোমরা সি তেও যখন দেখছো, সি তেও কিন্তু রান নামে একটা থাকে, সি তেও একটা রান বলে একটা কথা থাকে। জি স্যার। তো তো এইটা যখন আমরা সি এইটা রান বাটনটা প্রেস করব তখন দেখবো যে পুরো প্রোগ্রামটা রান হয়ে ফাইনালি এই জায়গায় কোন একটা ভ্যালু চলে আসছে। নরমালি কি আসা উচিত, 4 আর 5 যোগ করে এ তে 9 আসা উচিত, ঠিক আছে। কিন্তু বি তে কি আসবে, বি তে কিন্তু আবার কোনো চেঞ্জ হবে না, বি তে 5 থাকবে। তো আমরা এখন দেখি, রান করে দেখি কি আসে। রান যদি দেই তখন কিন্তু খুব দ্রুত ক্যালকুলেশন হয়ে গেছে। ক্যালকুলেশন হয়ে এখানে দেখাচ্ছে যে এক্স এর ভ্যালু হচ্ছে 9, বিএক্স বিএক্স এর ভ্যালু হচ্ছে 5, যেটা আমরা চাচ্ছিলাম সেটাই। 4 আর 5 যোগ করে এক্স এর ভ্যালু হচ্ছে 9, আর বিএক্স যেহেতু চেঞ্জ হয় নাই, সো বিএক্স এর ভ্যালু 5 রয়ে গেছে। তো এইখানে আমরা এইভাবে রেজাল্টটা পেয়ে গেলাম। যেমন এটা আমি পরবর্তীতে এখানে লিখে রাখছি। যেমন এই যে এখানে দেখো রেজাল্ট এক্স ইকুয়াল টু এত, বিএক্স ইকুয়াল টু এত। জি স্যার। তো এখন এইটা মোটামুটি বোঝা গেছে যে কিভাবে হয়। এখন আরেকটা জিনিস একটু দেখা দরকার, অনেক সময় এই প্রত্যেকটা লাইন যদি আমরা 1 বাই 1 দেখি তখন দেখতে ইজি হয়। যেমন আমরা এটা আবার শুরু করলাম, এটা পুরো খালি করে দিলাম, 0 0 সব করে দিছি। এখন আমরা এই রান না করে এর পাশে আরেকটা বাটন আছে সিঙ্গেল স্টেপ, এইটা দিব। সিঙ্গেল স্টেপ যদি দেই তখন কি হবে, তখন প্রত্যেকটা লাইন পর পর মানে এক রান দিলে কি হয়, সে অটোমেটিক শুরু থেকে শেষ পর্যন্ত করে যায়। কিন্তু সিঙ্গেল স্টেপ দিলে জাস্ট
ওয়ান বাই ওয়ান আমাকে বারবার এটা ক্লিক করতে হবে যে এটা একটা লাইন করে এক্সিকিউট হবে ওয়ান বাই ওয়ান। যেমন আমরা এটা যদি দেখি তাহলে এটা বোঝা যাবে। যেমন আমি যদি একবার, এখন কিন্তু প্রথম লাইনে আছে এবং সব জিরো ভ্যালু, রান আমি দেইনি। যদি আমি সিঙ্গেল স্টেপ দেই তখন কি হবে, সে প্রথমে একটা লাইন এক্সিকিউট করছে, একটা লাইন এক্সিকিউট করার পর এ এর ভ্যালু 0 হয়ে গেছে, 0.4 হয়েছে। 04, জি স্যার। আবার সিঙ্গেল স্টেপ দিলাম, দ্বিতীয় লাইন কমপ্লিট এবং বি এর ভ্যালু 5 হয়ে গেছে। এই যে দেখো, জি স্যার। এর আগে বি এর ভ্যালু 0 ছিল। এরপর সিঙ্গেল স্টেপ দিলে কি হবে, এই অ্যাড এক্স বিএক্স 3 নম্বর লাইনটা কাজ করবে। 3 নম্বর লাইন কাজ করার মানে হচ্ছে 4 আর 5 যোগ করে এক্স এর ভ্যালু 9 করবে। এখানে খেয়াল করে দেখো, এই যে দেখো 4 আর 5 যোগ করে এখানে এক্স এর ভ্যালু 9 হয়ে গেছে, বিএক্স কিন্তু আগের ভ্যালুতেই আছে। ফাইনালি আবার যদি আমি সিঙ্গেল স্টেপ দেই তার মানে হচ্ছে প্রোগ্রামটা শেষ, প্রোগ্রামের কাজ শেষ। জি স্যার, বুঝছি। তো এইখানে হয়তো তোমরা স্ক্রিনে দেখতে পাও নাই, কিন্তু ভিডিওতে দেখতে পাবা যে যখন আমি লাস্টের লাইনে যখন ছিল হল্ট, ওই সময় যখন আমি সিঙ্গেল স্টেপ দিছি তখন আরো একটা স্ক্রিন আসছে। এটা হয়তো তোমরা এখন দেখতে পাও নাই, কিন্তু ভিডিওতে তোমরা এটা দেখতে পাবা যে এরকম একটা স্ক্রিন আসে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের লেকচারের অংশ। খুব বেশি কিছু আজকে দেখাবো না। আজকে এতটুকুই যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে। এখন তোমাদের কি ল্যাপটপ আছে? কারো কারো কি ল্যাপটপ আছে? স্যার ল্যাপটপ আমার নাই স্যার। ল্যাপটপ আছে, কিন্তু একটু সমস্যা। তো সমস্যা নাই, এটা আমি ঠিক করে ফেলবো স্যার। আচ্ছা ঠিক আছে। মানে অনেকদিন কাজ করা হয় না তো। আর সাইদুল? আমার নাই স্যার ল্যাপটপ। আশেপাশে কারো নাই, বাড়িতে বা ফ্যামিলি, ফ্রেন্ড? না স্যার, ঢাকা ছিল স্যার, ফ্রেন্ডের ছিল ঢাকা, কিন্তু বাসার কারণ নাই স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। যদি ল্যাপটপ নাও থাকে আমি এমন ভাবে আপাতত দিব যেন ল্যাপটপ ছাড়াও কাজ করা যায়। কিন্তু সেটার জন্য ভিডিও লেকচার গুলো ভালো করে দেখতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা যে কোথায় প্রবলেম, মানে কোথায় কিভাবে কি করতে হয়। জি স্যার, বুঝতে পারছি। তো এই এতটুকু আজকে যা যা বলছি, এইখানে কারো কোনো প্রবলেম আছে কিনা এটা একটু বলো। তেমন একটা প্রবলেম মনে হচ্ছে না স্যার, যে মনে হচ্ছে যে প্রোগ্রাম করা সোজাই হবে আপনি হ্যাঁ, যেভাবে বললেন। প্রোগ্রাম কিন্তু খুব কঠিন না, মেইন হচ্ছে তোমাদের প্র্যাকটিস করা। ঠিক আছে, কঠিন প্রোগ্রামও আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কঠিন প্রোগ্রামও আছে, কিন্তু আমরা অত কঠিনে যাব না, কারণ হচ্ছে যেহেতু এটা অনলাইনে হচ্ছে, দেখা যাবে কারো ল্যাপটপ স্যার, নাই। এই সিগন্যাল গুলো দিয়ে কি পরীক্ষা করা হয়েছে? কোন সিগন্যাল দিয়ে? এই যে স্যার আপনি যে চেক করলেন স্যার, এটা কি কোনো মেশিনে এগুলা কাজে ব্যবহৃত হয়? এইটা হচ্ছে মাইক্রোপ্রসেসর, নাম তো শুনছই। জি স্যার। মাইক্রোপ্রসেসরকে কিভাবে কোডিং করা হয় সেই কোডিং এর কাজটা এই সফটওয়্যার মাধ্যমে করা হয়, যদি 8086 টা আমরা ইউজ করি। বর্তমানে তো কোর i9 চলে আসছে, কোর i9 এর জন্য আরো পাওয়ারফুল সফটওয়্যার ইউজ করতে হয়। জি স্যার, বুঝতে পারছি। কোর i9 প্রোগ্রাম, কোর i9 কেও কোডিং করতে হয়, কারণ কোডিং না করলে সে তো ঠিক মতো কাজ করবে না, শুধু হার্ডওয়্যার হিসেবে রয়ে গেল। ওটাতে একই সাথে হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার বোথ দিতে হয়। তো এবং প্র্যাকটিস বা টেস্ট করার জন্য ওদেরও এরকম হয়তো ইএমইউ কোর i9 এরকম করে কিছু একটা আছে, যেটা আমরা করব না কারণ ওটা অনেক কমপ্লেক্স প্রোগ্রাম। জি স্যার। আর কোনো কোয়েশ্চেন আছে কি? আচ্ছা, যেহেতু আর কোনো কোয়েশ্চেন নাই তাহলে আজকে এখানেই শেষ করব। জাস্ট একটু আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করে নেই। জি স্যার। ঠিক আছে, আজকে তাহলে এখান পর্যন্তই থাকলো। আমি এটা রেকর্ডিংটা তোমাদের যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করব। আর
যেহেতু তোমাদের আজকে 4টা ক্লাস ভালোই, নেক্সট ক্লাসে হয়তো দেখা যাবে আমরা একটা করব না, আমরা হয়তো 7-8টা প্রোগ্রাম করব। এই একই টাইপের 7-8টা প্রোগ্রাম হয়তো দেখব। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকলো। আর সবাই ভিডিওটা কি ইউটিউবে দিবেন নাকি হ্যাঁ, আমাদের পেজে গ্রুপে না দিবেন? ইউটিউবে আমি আপলোড করে লিংকটা গ্রুপে, তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। আচ্ছা স্যার, ধন্যবাদ। ঠিক আছে, ওকে, সবাই ভালো থেকো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।